মূলা দিয়ে তো অনেক কিছুই রান্না করে খাইছেন, কোনোদিন খাইছেন এই মূলার লাড্ডুটা? খুবই পুরাতন একটা রেসিপি। তোমরা নগর শেয়ার করে দিচ্ছ মূলার লাড্ডু, অর্থাৎ যাকে কয় মূলার ধ্যান্দা। আর এই ধ্যান্দাটা বানানোর জন্য কী কী লাগবে, উপকরণগুলো তো চটপট দেখে নিলেন। লাগবে মূলা, চিরা, বাদাম আর চিনি। বাদামটা তবে অপশনাল, যদি বাদামটা না থাকে না দিলেও হবে। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, রান্নাবান্নার কোনো ঝামেলা নাই। ছোটোবেলায় এই রেসিপিটা অনেক কয়বারে খাসো মা ঠাকুমা ঘরের রাতে। আর দিন যত যাওয়া হচ্ছে তত কিন্তু এই রেসিপিটা বিলুপ্ত হয়ে যাওয়া হচ্ছে। এলাকার ছাওয়া বুয়াগুলা খাওয়া তো দূরের কথা, নামে হয়তো শোনে নাই। এই রেসিপিটার নাম হয়েছে ধ্যান্দা। আমার রাজবংশী মানুষগুলোর একটা ঐতিহ্যবাহী রেসিপি আর খুবই পুরাতন একটা রেসিপি। প্রথমে মূলাগুলো খুব ভালো মতন করে ছুলিয়ে ধুইয়া নিলাম। সাদা মূলা দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয়। তো মূলাগুলো কাটিয়ে তো রেডি করে রাখলো। এই পাশে বাদামগুলো খালি খোলাতে অল্পক্ষণ ভাজিয়ে নিম। জেলা বাদামের গাওটা অল্প ফাটল ধরে যাবে স্কিনটা, তখন আমি নামিয়ে নিম বাদামটা হালকা ভাজিয়ে। আর বাদামের যে লাল অংশটা আছে, স্কিনটা আছে, স্কিনটা পরিষ্কার করে নিম। হাত দিয়ে এমন করে মাখিলে আপনি কিন্তু স্কিনটা পরিষ্কার হয়ে যায়। খুব ভালো মতন করে বাদামের স্কিনটা পরিষ্কার করিয়ে বাদামগুলো রেডি করে নিল। আর আগেকার দিনে মা ঠাকুমা হর কিন্তু সামগানত গুঁড়া করে নিছে, সামগানত ভুকিয়ে নিছে। এই সবগুলো উপকরণে যেহেতু মোর হাতের কাছে সামগান নাই, তাই মুই একটা স্টিলের জগ আর রুটি বেলার বেলনাটা দিয়ে ভুকিয়ে নিম। প্রথমে বাদামগুলো হালকা মতন গুঁড়া করে নিম, আধ ভাঙা করে নিম। আর বাদামটা জেলা আধ ভাঙার মতো হয়ে যাবে, তারপর দিয়ে দিম এটি চূড়া আর চিনিগুলা। চূড়া দিয়ে দিবা হচ্ছে চূড়াগুলো ঝাড়িয়ে নেছো। তারপর দিয়ে বা হচ্ছে স্বাদ মতো চিনি। চিনির পরিমাপটা কম কিংবা বেশি করিও দিবার পান। তারপর মূলাগুলো ছোট ছোট করে কাটিয়ে দিয়ে দিবা হচ্ছে। তবে মূলার পরিমাপটা বুঝে শুনি দিবেন, কারণ বেশি মাত্রায় মূলা হয়ে গেলে একটু জল জল হবে, লাড্ডু বানা যাবে না। প্রথমে অল্প কয়েকটা মূলা দিয়া মই ভুকিয়ে নিম। যদি মনে হয় যে পরবর্তীতে আরও মূলা লাগবে, তারপর মই আরও অ্যাড করে দিম। তবে মূলাগুলো এমন ছোট ছোট করে কাটে দিলে ভুকাইতে সুবিধা হয়, খুবই তাড়াতাড়ি মিশে যায় আর লাড্ডুটা খুব তাড়াতাড়ি বানা যায়। তাহলে আমি খুব ভালো মতন করে ভুকিয়ে নিবা নাকছো। আরও যদি মনে হয় যে একদমই শক্ত শক্ত হয়ে যাওয়া আছে, চূড়াগুলো একদম ঝরঝরে পড়ে যাওয়া হচ্ছে ভুকাইতে হলে, তাহলে আর হনা মূলা অ্যাড করে দিম। আর দেখিতে পাওয়া হচ্ছে মূলা কিন্তু মোর আর লাগবে না, একদম আঠা মিঠা হয়ে গেছে, লাড্ডু বানা যায়। হাত দিয়ে অল্পক্ষণা চেক করে নেবেন, মুই হাতত অল্পক্ষণা চেক করে নিবে নাকছো। দেখিতে পাওয়া হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু লাড্ডু হয়ে আসিছে, অর্থাৎ পারফেক্ট হয়েছে। আর যদি ভুকাইতে হলে অতিরিক্ত জল জল হয়ে যায়, তাহলে বুঝবেন যে মূলার পরিমাণটা বেশি হয়ে গেছে। তাহলে অল্পক্ষণ আরও পরবর্তীতে চিড়ে অ্যাড করে দিয়ে আরও ভুকিয়ে নেবেন, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। তো মোর আর কোনো কিছুই লাগবে না, একদম পারফেক্ট হয়ে গেছে লাড্ডুগুলো। তো এই লাড্ডুটা বানা কিন্তু খুবই সহজ, কোনো রকমের উনান জ্বালার ঝামেলা নাই আর কোনো রকমের রান্নাবান্নার ঝামেলা নাই। খাইতেও কিন্তু অসাধারণ। মাঝে মাঝে মই ভাবং আগেকার দিনের মানুষিলা কত সাধারণভাবে আর কত চটজলদি আর হেলদিভাবে কত সুন্দরভাবে খাবার তৈরি করছে। আর জানেন কি, আমার রাজবংশী মানুষের আগের দিনের হেলদি যে কত রেসিপি আছে, হয়তো হাতত গুনিলেও শেষ হবে না। আর আজকালকার দিনে তো বিদেশি খাবারেরও প্রচলন বেশি, আমার দেশি খাবারই কিন্তু একদম বিলুপ্তির দিকে। তাই আমি চেষ্টা করি আমার দেশি খাবারগুলো মোর চ্যানেলের মাধ্যমে তুলে ধরিবার। আর আজকের লাড্ডুগুলো কিন্তু খাইতে অসাধারণ হয়েছে। তো আজকের রেসিপিটা তোমরাগুলো কেমন লাগিল অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসিম নয়া কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।